একটু পাহাড়টা দেখাও। পাহাড় দেখাবো। একজন মিসিং, কে? বাচ্চা মিসিং। বাচ্চার হচ্ছে ও জ্বর নিয়ে আসছে, জ্বরটা বেড়ে গেছে, এর জন্য এখন আমরা বাচ্চাকে রেখেই চলে আসছি। আমরা অনেক স্বার্থপর। কি বলবো আর বন্ধুকে এত কষ্ট করে নিয়ে আসলাম। আমরা মাত্র ওঠা শুরু করছি, নিচে কিছু একটা আছে যোগকুণ্ড বা কোন কোন কিছু। লিটারালি সবাই হাঁপাইতেছি, একজন পিছনে আছে। আর আমরা হচ্ছে উপর দিকে যাবো। উপর দিকে গিয়ে হচ্ছে যে দুই দিক দিয়ে দুইটা রাস্তা গেছে, একটা ডান দিক দিয়ে ও উপরে দেখা যায়। হ্যাঁ তোর দেখা যাচ্ছে, আমি দেখাইছি তো। ওই যে ফাগুন সবার আগে উঠছে খারাপ রাস্তা দিয়ে। লেটস গো। থেমো না, একদম এক নিঃশ্বাসে ওঠো। ওয়েলকাম টু ডে 2 গাইস। গতকালকে ডে 1-এ আমাদের সাথে ছিল, মানে আমরা সবাই ছিলাম টোটাল 6 জন ছিলাম না? 6 জন ছিলাম। কি হবে আজকে দুইটা 1 2 3 4 5 6। ও হ্যাঁ, আমরা টোটাল 6 জন ছিলাম। আজকে 2টা উইকেট ডাউন, আমরা টোটাল 4 জন, পিছনে 3 জন, সামনে একা ফাগুন। বাচ্চার একটু শরীর খারাপ করতেছে। গতকালকে যেমন আমরা হোটেলে রেখে গেছিলাম ওরে, আজকে ওরে আমরা ঢাকায় বানিয়ে দিচ্ছি। ওর সাথে শান্তও চলে গেছে। তো এখন ডে 2-তে আমরা হোটেল চেক আউট করে ফেলছি। হোটেল চেক আউট করে আমরা হচ্ছে যে নাস্তাটা করলাম। এখন আমরা কই যাচ্ছি? যাদের ক্যামেরা দিয়েছি সে কিছু বলো না। তো আমরা এখন গুলিয়াখালী সি বিচে যাচ্ছি। এরপর কই যাবো? এরপরে আমাদের নেক্সট প্ল্যান এই 2 জন আসলে কিছু জানে না, ওদেরকে ঘুরাই যাচ্ছে, ওরাও ঘুরতেছে, কোনো সমস্যা নাই। নেক্সটে যাবো। বাট আজকে আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে যে রাতের বেলা বাসে যাব, কিন্তু আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি। আমরা কি জানি নাম, তুলনা এক্সপ্রেস না? হ্যাঁ, তুলনা। ফুল ক্রেডিট আমার, তোমার যাই হোক, টিকিট তো পাইছি। টিকিট ট্রেনে তুমিও যাবে, আমিও যাবো নাকি? মামা কাটছি, টিকিট কাটতে জানি। আমি ভৈরব কাটছিলাম। ও মজা। তো বেশি কথা বলে লাভ নেই, আমরা একটু দেখি সামনে। আমার এই ভিউর জন্য আমরা এক্সট্রা ঘুরতে পারবো পতেঙ্গা। আরে এটা সারপ্রাইজ দিতাম মিয়া, ধুর। আর সমস্যা নেই, বলে যে যদি দিচ্ছে না, আবার না। আমরা হচ্ছে বিকালে সন্ধ্যার দিকে যাব পতেঙ্গা সি বিচে। তো ওটা প্ল্যান ছিল না, ওটা হচ্ছে আমরা তো প্ল্যান ছিল যে কি যেন একটা প্লেস ভাইরাল হলো না, মিনি কাশ্মীর, চট্টগ্রাম নতুন, ওইটা প্ল্যান ছিল। বাট যেহেতু সন্ধ্যায় যাবো, আমরা পতেঙ্গা সি বিচে যাবো। বিচ ভালো থাকুক খারাপ থাকুক, সন্ধ্যাবেলা যাবো, কারণ কালকেও রাতের বেলা ছিলাম বাঁশবাড়িয়াতে। ঠিক আছে, তো দেখা যাক রাস্তা কি ভিউ আছে, আমরা ভিউ দেখতে যাবো। যে রাস্তা ভাই, সামনে তো আরো আছে। কঠিন রাস্তা, একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা হবে। আস্তে বাবা গো, মজা রে, কি রে ভাগন, মজা। গেলে পা সাপোর্ট, এই যে পা দিয়ে দিবে সাপোর্ট, সুন্দর করে দেখবি। পাটা গেছে গা, পাটি খুলে গেছে। যাইতেছে গুলিয়া, ওইখানে তো কাদা পামু, আরো মজা। মাসুকে চোপড়ামু। এটা কি শ্বাস? স্বাধীন, এটা কি হাঁস? মারে ওরে খাইছে। তুই কত কি খাইছিস? মিষ্টি, নাস্তা, আবার সমোসা। এটা কি প্যাট না অন্য কিছু? গোডাউন বড়টা খেয়ে সাইড দে। চাই কি রে ভাই, আবার চা। পুরো আসলে বেশিতে লাগে, কারণ ট্যুরে আসলে হাতে টাকা থাকে, আর বাসা থাকে ফকিনের মতো। বাসায় টাকা লাগলেও আমার তো থাকে না, মেনলি যে ঘোরাঘুরি করলে মেন কথা হাতে টাকা থাকলে খাই দিচ্ছে। তোমরা যে মাছ খেলে কালকে কেমন? কে দাঁড়াছিস কেন? হাঁটো, গরম পানি তো নাই। ওটোটা এই উঠে যা, ভাবছিলাম কাদা হবে। হ্যাঁ, কাদা তো নাই, বৃষ্টি পড়তো ঠিকই।
বাট এমন গর্ত গর্ত কে এত বড় পাকার না কিছু গেছে এই দিয়া হ্যাঁ না হইলে না কি উঠছে তো পোলাবেন পারলে এত মানে গর্ত গর্ত কি হয়ে আছে কালকে দেখছি না আমাদের 5 টাইম আগে তো হ্যাঁ হ্যাঁ না ও প্রচণ্ড রোদ প্রচণ্ড সামনে কি ওটা মানে গাছ ঝাউবন না ঝাউবন ভাবছিলাম বাট ওটা গাছের মতো একদম সামনে জোস জোস আসো প্রচণ্ড প্রচণ্ড মানুষ হ্যাঁ হ্যাঁ সামনে গিয়ে দেখি একবার ওয়েট নাইস কত সুন্দর ভিউ হ্যাঁ কি ঠান্ডা পরিবেশ মানুষজন হয়েছে ওইদিকে একটু বেশি আমরা একটু দূরে এসে বসছি গাছের নিচে গাছটা এই স্বাধীন কি মনে হয় যদি বসন্তকালে আসতাম গাছটা পা তো পাইতাম না তাই না সব ঝরে যেত না নাকি এটা কি 12 মাস থাকে আমার জানা নাই ভাই আমি জানি বসন্তকালে সব পড়ে যায় ডালপালা থাকে নাইস একটু দেখি আমাদের ঘুরে ক্যামেরাটা ও 4 জন হ্যাঁ একটা ফ্রেম নেই আমরা নাইস কথা হচ্ছে বলো কেমন লাগতেছে গুলিয়াখালী এসে মজা এই যে কাদা পাড়ায় যে আসস নাই নাহলে কি প্যারাটা খাইতি বোঝা আর একটা মজা না মামা পুরো ডাই বাজায় কাদা ওই যে কালকে ওইটা তো মজা বোরজন আটকায় গেছে সস্তা দুইতে গিয়ে বোট আটকা গেল না পরে যে নামলাম হ্যাঁ এখানে এক হাঁটু কাদা হয় ওইটা আরো মজা এক হাঁটু কাদা অফ ওইটা তো মজা পাইছিলাম নাইস আমরা আচ্ছা একটু ছবি তুলি উঠে পরে আমরা নেক্সট স্টপ ওইদিকে দেখা যাচ্ছে কিনা জানতেছে না বুঝতেছি না আমি বাদর আমার ক্যামেরা দেওয়া আছে বলতে পারছি না আমি দেখাই দিক দিয়ে ওয়েট কই কই ও যে দুলতেছে দোলা শেষ এদিকে ক্যাম্পও করে আবার বাবা নাইস রান্না করতেছে ওইদিকে দেখলাম নাইস এদিকে হ্যাঁ কি বানায় রুটি বানায় আবার আরে খাইছে রুটিও বানায় পরে আবার ওইদিকে হ্যামক ঝুলানো ওই যে পিছনে থাকা নাইস এই হ্যামকের ছবি এটা কি ওদের হ্যামক নাকি এমনি ঝুলানো ওদের পার্সোনাল হ্যামক হ্যামক ঝুলো যে গাছের সাথে ঝুলা রাখছে ব্যালেন্স না না বসে আছে তাই না আমরা এখন আছি গুলিয়াখালীর একটা ফাঁকা প্রান্তে যেখানে কেউ নাই আমরাই আছি পড়ে না ছবিগুলো সুন্দর আসতেছিল যখন রোদ ছিল না এখন প্রচণ্ড রোদ মাঝে দিয়ে 5 মিনিট রোদ ছিল না ওই টাইমে আমরা ছবিটই তুললাম এদিক দেখি মানে কক্সের মধ্যে যে ঝাউবন এখানে মানে গাছ আর কি জঙ্গল বাট এটা ঝাউবন বলা যায় না ঝাউ গাছ তো না গাছে ঝাউবনের মতোই গাছ সুন্দর নাইস আস্তে আস্তে যে দুপুর টাইম হচ্ছে মেবি জোয়ারের টাইম পানি স্বাধীন জোয়ারের টাইম না এখন মানে আস্তে আস্তে যে আসে নাই মানে আসবে তো তাই না আশা করা যায় হ্যাঁ জোয়ারের টাইম ওইটাই বলতেছি যে পানি আসলে জোয়ার যখন চলে যায় তখন ভাটা ও আস্তে কাদা আমি তো খালি জুতা পরে নিছি হ্যাঁ কে বন্ধু মুঠি তুই জীবনে যে স্লিপার পরস নাই এই যে পড়তেছস তাও গুলিয়াখালী বিচে আইসা কক্সবাজারের তো একটা কথা ছিল এই তুই লাভ যাবি কেমনে তুই এই যে তুই যে রাস্তার জায়গাটা সিলেক্ট করলি এই যে বললি এই লাভ দিতে গিয়া তুই কয়বার পড়লি মাসুদ আমরা লাভ হয়ে যা ভিডিও করে যা এই যে জুতা খুলে যেতেছে আরে মুঠি রে ও গাছের নিচে ঘর বসে আছে ছায়া বসতে ইচ্ছা করতেছে কিন্তু আমাদের হাতে টাইম নাই
ঠান্ডা ঠিক আছে বন্ধু, টাইম যে নাই বলতেছি, শোনো না, আমরা এখন ঝর্ণা যাবো, ঝর্ণায় গিয়ে লাফালাফি ছাপাছাপি যা করতে ইচ্ছে করে সব করবো। চলে যাচ্ছি গুলিয়াখালী থেকে, ব্যাগগুলো একটা রেস্টুরেন্টে রাখা, রেস্টুরেন্ট না কি বলি, হোটেল, বাংলা হোটেল, বাট উপরে লেখা কি বা রেস্টুরেন্টের জন্য। তো চলো যাই, দেখা হোক। ওকে, চ্যানেল খোল খোল খোল, এই তুই চ্যানেল খোল, লাফা লাফা যাস, এই তো এখানে পাড়া দিবি না, এখানে পাড়া দিবি না, বাবা রে বাবা, পিছে 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 মুষ্টি 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 মিঠু পিছে, ওই দেখি ফোনে কভার ফেলা দিছে লয়া পড়তে তোর কেমন লাগবো ভাই, আরো কত 10 মাইল দূর আরো লাগবো ভাই, ধ্যাৎ। এই রাস্তা দিয়ে বলে এত দূর হাঁটতাম। কাদা লাগছে আমার পায়ে, তো পাবো না তোমাকে কবু, আর হবে না তুমি তো আমার, আর বেরোতেছে না ভাই, ভাই আর বেরোতেছে না, এই রোদের মধ্যে সিদ্ধ হইতেছে ভাই, লিটারেলি সিদ্ধ, মানে মরুভূমি ধারতেছি। খেতে কইতে এলি, চলো ভাই, আর সোজা যাচ্ছে না, একেবারে হোটেলে গিয়া দেখা হবে। আচ্ছা, এখন আছি আমরা আবিদা রেস্টুরেন্টে, ফাঁকা, আমরাই প্রথম কাস্টমার। কি খাচ্ছ? আরেকটা গেছে গোসল করতে, ঝর্ণায় গোসল করবে না, বাথরুমে গোসল করবে, ওইখানে কইরা আবার গোসল। আমরা আজকে নিছি কি, এটা কি সুরমা মাছ, ঝাটকার মতো দেখতে, কিন্তু ঝাটকা না, সুরমা, এক পিস মাংস, এটা যদিও ছোট না ভাই, কিছু লাগবে না, ভিডিও করতেছি। ওটা হচ্ছে কোন একটা মাছ, ওটা টাকি মাছি যেটা যে করছে, ওটা ডাল, আর আমরা দুইজন ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি। এর পাশে ভিউ কি কমা দিয়ে আমি ওয়েট, এই যে ভিউ গাছপালা, এটা কি, এটা ওটা কি খেজুর গাছ না, দেখা যাচ্ছে যে, মজা। খাও, খাওয়ার পরে দেখা হবে, খা 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 খা, হাত দে দে দে, সেই মামা, তোমার না মামা, তুমি ছাড়া দেখো, তুমি আরেক মামা। Day 2, Fagun, you explore, what happening? very bad shit happening. আমরা গুলিয়াখালী গেলাম, তারপর শুধু রোদের নতুন খেলাম, এরপর and you can see our skin is being color. এখন তুই তাকে দিয়ে গেলা, ওইটা ডিফারেন্ট থিং, তাও একটু কষ্ট লাগতেছিল নিজে, না না, আসলে মামা ফুটে গেছে, কিন্তু মজা না, লেজি ফুটে গেছে। সত্যি কথা হইতাছে, ব্যাপক লেভেলের রোদ, হ্যাঁ। আমাদের উপরে এত কেন ক্ষোভ আমি জানি না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, মেইন কথা, মুঠি হচ্ছে সামনে, তো আমরা এখন আসলে অনেক মানে রিস্কি একটা মোমেন্ট আছে, কখন বলি আবার ক্যানন বল হয়ে কি করে যায়। ওই যদি হাইওয়ে তুলে একটা ঘুম দেয়, এটাই লাস্ট ঘুম, জীবনের প্রথম এবং শেষ ঘুম, এটাই। তবে আমরা অনেক খুশি, কারণ মাসুদ কালকে অনেক অ্যাচিভমেন্ট করছে। হ্যাঁ, সে এক পাহাড় দেখতে সে কত যে পাহাড় দেখছে, উই মিসড ইট। বাট ভাই বাদশা, তোমার মিস করতেছি, শান্ত মিস করতেছি, তোমাদের ভাই গেলাগা, এই কাজটা ঠিক করলা? মোটেও না, মোটেও না। ওরা এখন কই থাকতে পারে? ওই তো যাত্রাবাড়ির আশপাশে, যাত্রাবাড়ির আশেপাশে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে, আমরা এখন কই যাচ্ছি? খোয়াছড়ি ঝর্ণা। আমরা যাচ্ছি খোয়াছড়ি ঝর্ণায়। তো দেখা হচ্ছে একবারে ঝর্ণায়, যদি ভাগ্য ভালো থাকে, বৃষ্টি নাই, রোদ আছে আজকে, গতকালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে ভাগ্য ভালো থাকলে পানি পাইতেও পারি, নাও পাইতে পারি, দেখা যাক।
আমরা এখন আছি খইয়াছড়ার কাঁঠাল বাগান জামে মসজিদের সামনে যাচ্ছি। মেবি আজকে মানে খইয়াছড়া তো 13টা স্টেপ না 11টা স্টেপ যেন, সব মেবি কভার করতে পারবো না, দেখা যাক কতটুকু কভার করতে পারি। এই নিচে না ঝিরি দেখলাম, ওটা কই পাহাড়। এই যে এটা যে ভাই ব্রিজ, এই ব্রিজের কিছুই নাই, আগা মাথা। এই যে পাহাড়ি অঞ্চল এলে গেছে, এটার নাম ঝিরি, ঢাকা হইলে এটার নাম ড্রেন। কথা কি ঠিক না বে ঠিক? হ্যাঁ না মামা, এটা ঝিরি, এটা ঝিরি, সাব সাব ঝিরি। মুঠি পিছনে দেখি দেখি আসতেছে, দেখি আসে আসে কই আসতেছে। মজা রে, সেই পোলা বড় হয়ে গেছে। লোকাল বলতেছে, মানে লোকাল মানুষজন ওনারা বলতেছে যে 40 মিনিট লাগতে পারে ফার্স্ট স্টেপে যেতে। এখন মেবি বাজে 3:30, দেখি কয়টা বাজে যেতে পারি। তোর সাথে এই যে এই ব্রিজের একটা ইয়ে আছে দেখ, একটু এলেও মানে বেরি পাশে কিছু আছে সাপোর্ট, পরে গেলে ধরতে পারবো। আর বি আইলাম একটাও কিছু নাই। ও এরা হচ্ছে ভিউ, নাইস। এখানে আসলে তো সকালে ঘুমা তুই হোটেলের ভিতরে আরো? আমি ঘুমাইছি। তাকে আমি ঘুমাইছি, আমি 6:45 বাজে উঠছি। না না 5:45 দিয়েছি অ্যালার্ম। ও ট্যুর গাইড কি মানুষ না? ট্যুর গাইডের কি ঘুমাইতে ইচ্ছা করে না? সেই আমরা যে কোন কোন চিপা দেওয়া যাইতেছি, সামনে আবার ওই আগের সাঁকো। রাস্তা ভাই কঠিন, কঠিন রাস্তা, প্রতিটা পাড়া দিলেই ব্যথা। মামা এটা এটা শিওর এটা ঝিরি, এটা কিন্তু ড্রেন না। তুই যে বলি ড্রেন, আর পানি তো এখানে খাওয়া যাবে না, তো ময়লা মাটি, বাট এটা তো ঝিরি। আমরা আসলে একটু লেট করে ফেলছি আগে, ঠিক আছে, বাট সকালে কি আসা উচিত ছিল ওই গুলিয়াখালী না গিয়া? কি মনে তো এই সময় সকালে এই জায়গায় না আইসা ভোরে সাজতো। ভোরে তো ঘুমাইছিস কে? তুই ঘুমাইছিস কে? তুই কি চাই আসছিলি? তুই কি তাকাতেছিলি? হ্যাঁ তুই তাকাচ্ছিলি, তুই তো ঘুমাইছিস। আমি তো ঘুমাইছি। শান্ত শান্ত ঘুমাইছে। গাইড চুপ না গেলে আমি ঘুমাবো না। ওমা কি রে, আমি আমার শান্ত রাখে, আমি কই গাইড ঘুমাইতে? গাড়ি ঘুমাইছে। হ্যাঁ ভালোই, হ্যাঁ দাঁড়াও সময় আমার আসবে। ওই দূরে পিছে ভাই বাজে হচ্ছে যে বিকাল 4:45। আমরা বাদে আর কোনো টুরি যাইতেছে না, সবাই আসতেছে, কিন্তু এখানে নাকি অনেক মানুষ আছে শুনলাম। ও কে নাইস। রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়া, গতকালকে ধুমায়া বৃষ্টি হয়েছে। এই যে রাস্তা অবস্থা, ও ভাবছিলাম চন্দ্রনাথ পাহাড়টা কঠিন, বাট ওটা বেটার ছিল, পিছা ছিল না, এটা পিছলা। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। অ্যাংলেট করা, অ্যাংলেট ভিজা। ওকে এটা উঠতে পারবো, উঠতে পারবো। 2 মালা এই যে এই স্যার শর্টকাট আছে, এই যে ইজি। আবার কাদা, হ্যাঁ হ্যাঁ হট, সাবধানে সাবধানে, অনেক পিছল অনেক। এই সাইড দিয়ে উঠো তাইলে তো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা
ভাই আর কত দূর? কত গেছিলেন ভাই? কত 15 মিনিট? আর 15 মিনিট সেই আয় আর ধর এদিকে আয় এখানে 15 মিনিট 15 মিনিট শুনেছি। এদিক দিয়ে একটা সহজ রাস্তা ছিল, পোলাপেন এই দিয়ে উঠতেছে। ওঠ ওই যে সহজ রাস্তা, ওই যে তা আমি কি দেখছি যাইতাছি ভাই গুহার মধ্যে দিয়া কুঞ্চি পা চাপা দিয়া। আর কে কারে ধরে? আমারে ধরে কে? মাসুদ মারে অবুধ খোয়াসের নাম ও মা ভাই স্লিপ খাইতে খাইতে দেখ। খাইছি তো তারা আছি, স্লিপ খাইছি। ও স্লিপ খাইতাছি, নাচতাছি, লিটল চেগা চেগা আরতাছিলাম এতক্ষণ। আয় আয় দুই পাশে দুই পা দিয়ে আয়। হ্যাঁ 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 আস্তে আস্তে। এই মাল দাঁড়া। হ্যাঁ ওকে ওকে ওকে। ও যাক মারাত্মক রাস্তা, মারাত্মক। সামনে একটা ঝিরি টাইপের আছে, এ প্রতিবার পা ভিজাইতেছি আর পিছলে যাইতেছে না, ভিজে উপর নাই কারণ রাস্তা এসে ঝিরির উপর দিয়া। এতক্ষণ জঙ্গল দিয়ে হাঁটার পর একদম ঝিরি দিয়ে হাঁটতেছি, কারণ জঙ্গল দিয়ে যদি যাই পাহাড় দিয়ে এই যে পাশ দিয়ে মারাত্মক হচ্ছে যে দেরি হবে। এখন আমরা এই পাশ দিয়ে যাবো, দাঁড়াও এই পাশ দিয়ে গিয়ে পার হবো, পার হয়ে দিতে যাবো। নাইস, সবাই দিয়ে যাচ্ছে। ওমা আটকে গেলাম যে, দাঁড়াও দাঁড়াও আমার ধরো। কোন দিক দিয়ে? এদিকে? ও আচ্ছা আচ্ছা এই যে নাইস। কই তুই? আয় ভাই প্রথম জনে কত দূরে? 5 মিনিট। আচ্ছা যাক আন্ডার 10 এই কি আচ্ছা যাও যাও। জানি ভাই আমি যাওয়া তো সম্ভব না, টাইম নাই। 11টা স্টেপ ওঠার সময় শক্তি সুযোগ কিচ্ছু নাই। ওকে আমরা একবার যাই, হ্যাঁ যেটা এসে পড়ছে একবার কাছ থেকে দেখা করি। স্বাধীন কোন দিকটা ধরে যেতেছি? হ্যাঁ হ্যাঁ ধর 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 হ্যাঁ হ্যাঁ ওকে। এই রশি আছে একটা, রশি ধরে ধরে যাও। ও ও রশি ধরে নিচে। ওরে রাস্তা রে, ওই একটা উপরে বেরোচ্ছে। হ্যাঁ উঠবো কোন দিকে? এটা না এটা বাম। হ্যাঁ ওকে যা 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 যা। ওকে ভাই এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে দড়ি, পায়ে গ্রিপ দিয়া। উফ ভাই ধরো হাত ধরো, ধরো 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 রান্ধো রান্ধো। নাইস রান্ধো উপরে উপরে ধরো। হাঁপাই গেছি, এই পড়ে গেছি আমি, পড়ে গেছি আমি, পড়ে গেছি পড়ে গেছি পড়ে গেছি। ধরো ধরো স্লিপ আমার। আচ্ছা রাইট নাও আমরা খোয়াছড়া জন্য সামনে আছি। এই পিছনে যে রাস্তা এটা ক্রস করে আসছি, এটা হচ্ছে খোয়াছড়া স্টেপের প্রথমটা। প্রচণ্ড মানুষ, শুক্রবার আজকে প্রচণ্ড মানুষ। যেই রাস্তা দিয়ে আসছি রাস্তা ভালো না। এখন আমরা দেখি উপরে যেতে পারবো কিনা, মাত্র 4টা, মোটামুটি 25 থেকে 28 মিনিটে আমরা আসছি। তো 5-6 যে পর্যন্ত যাওয়ার ইচ্ছা, দেখা যাক কী হয়। আমরা আছি এখন খোয়াছড়া ঝর্ণার সেকেন্ড স্টেপ পার করে 3 নম্বর স্টেপে যাচ্ছি। যাচ্ছি না এখনো, ছোটো একটা আছে হয়তো এমনি বাঁকে দিয়ে আসছে, বাট যেই জায়গাতে উঠছি ক্লাইম্বিং করতে হতো আর্মির মতো। কি অবস্থা? আমি যা বুঝলাম পাহাড়ের মাইয়ারাও
আমাদের শহর বা গ্রামের ছেলেদের থেকে বেশি স্ট্রং। ভাই মারাত্মক মারাত্মক, রশি দিয়ে বাইরে ব্যাপক কষ্ট। ওই সময় ভিডিওটা করতে পারি না কারণ নিজে জান বাঁচানো লাগবে। বাট যারা নিচে স্কিপ করছে, স্বাধীন আর মাসুদ বেস্ট ডিসিশন, নিচে থাকা ভালো। উপরে সুন্দর ভিউ, টাইম নাই, কিন্তু রাস্তা ভয়ানক মারাত্মক, খারাপ 90 ডিগ্রি পুরো। একবার যাই দেখি কতক্ষণ যাইতে পারি, সময় আসছে, এক বেশি সময় এদিকে নষ্ট না থাকুন। গো গো গো। আমরা মেবি 2 নম্বর ঝর্ণার, সরি 3 নম্বর ঝর্ণা খুব কাছাকাছি। যত উপরে যাবো তত লোক কম, বাট সময় নাই, আমরা 11টা উঠতে পারবো না নাকি। আমরা এখানে মানুষ কম, ছবি তুলবো, গোসল করবো, দৌড়। আচ্ছা এদিকে অনেক গভীর, যাবো কি ওই সাইডে যাওয়া লাগবে। হইয়াছড়া 4 নম্বর, ওই যে পাঁচ, আসি আসি আসি। হইয়াছড়া 4 নম্বর, ওই যে পাঁচ, আসি আসি আসি। দিস ইজ খইয়াছড়া 4। ভাই মারাত্মক মারাত্মক, যত উপরে যেতেছি তত পানি পরিষ্কার নাকি। এটাও ময়লা, মানে উপর থেকে এটা ময়লা, উপরটা আরো বেশি পরিষ্কার দেখা যায়, এখান থেকে দেখা যায়। হ্যাঁ মজা মজা, সেই কষ্ট করছি, কষ্ট লাগো, বাট যেই রাস্তা রিস্ক বা এখন ফোন অফ, ফোন অফ, ফোন অফ। সন্ধ্যা এসে আমরা চলে যাবো, বাট একটু ভিজে তারপর নাইস। এই যে তোমরা দুইজন যে যাও নাই উপরে, আমরা যে উপর থেকে নামলাম আর্মি ট্রেনিং দিয়ে, এটা ভিডিও করা সম্ভব না, এক হাত দিয়ে ধরার সম্ভবই না। কেমন লাগছে তোমাদের এখানে, কি করছো? আমরা দেখছি তা তো তোমরা দেখো, কি দেখছো? পাহাড়, পাহাড় আমরা দেখছি, সেটা তো তোমাদের বললো, তোমরা বুঝবো না, বুঝবো না, ভিডিও করছো না। কিন্তু ভাই আমরা যা দেখছি, আমরা উপরে গিয়া যা দেখছি, এইটা উপরে, এটা 2 নম্বর বেশি জায়গামত না, 3-এ মানুষই নাই, 4 তারই নাই। যত উপরে উঠবো পানি ক্লিয়ার, বাট মানুষ কম, অনেক জোশ দিচ্ছি, কিন্তু আমরা ভিডিও করতে পারি না, মানুষও হবে, আমাদের হাত ভিজা ছিল, মারাত্মক মজা। কিন্তু এখানে তোমরা কি দেয় ভাই, আমি উপরে একটা কথা বলি, আনসেন্সর্ড, এটা সে মিউট করে দেওয়া হবে, উপরে যদি পড়ে ভাগন, ঠিক আছে। বাজে টাইম 5:33, আমরা খোয়াছড়া থেকে অনেক আগে রওনা দিয়েছিলাম, বাট যে রাস্তা ছিল ভিডিও করা অসম্ভব। এখন হচ্ছে যে এরকম একটা ভিউ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, শান্তি শান্তি। এখন মানে ট্র্যাকের রাস্তা, মানে যে মাটির রাস্তা আর কি, এরকমই, আর কোনো এরকম ডিফিকাল্ট রাস্তা নাই, সব শেষ করে চলে আসছি। এখন হচ্ছে যে জায়গায় ব্যাগ রাখা ছিল ওই জায়গায় দেখি ড্রেস চেঞ্জ করে বা করা যায় কি না অ্যাকচুয়ালি, তারপর যেদিকে যাওয়া ওদিকে যাবো। একেবারে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। অনেকক্ষণ পর দেখা, আমরা হচ্ছে যে অলংকার ছিলাম, সীতাকুণ্ড থেকে অলংকার আসছি, রাতের খাবার খাইছি, এখন হয়ে যাচ্ছি। তোর দেখা যাবে সামনে, আমি কোন রেলওয়ে স্টেশন? চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ইয়েস, অনেকক্ষণ পর আমি এই যে এদিকে আসছিলাম, আমার অফিসের দিকে, স্টেশন লাগে। আমাদের ট্রেন 11:30টায়, আবারও ট্রেনে যাচ্ছি, টিকিট পাইছি ভাগ্যক্রমে 4টা, 4 জন আসছি। ওর জীবনে সবচেয়ে ভালো দুইটা বাইক তো, হ্যাঁ, নৌকার নাচটা, নৌকার নাচটা। লাভ দ্য গিলিক ম্যান। কোন নৌকার নাচটা? ওই যে ও হ্যাঁ হ্যাঁ, এটা পরে ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে। সুন্দর ভিউ পাই। থাক থাক, না না, এটা কেন ডিরেক্ট করছি পরে বলতেছি, সমস্যা নেই, বলা যাবে না। বন্ধ হয়ে আচ্ছা একবার এই স্টেশনে গিয়ে দেখা হবে। আচ্ছা ওই বাজারঘাটা 10:41, আমরা এখন আছি হচ্ছে যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন তরুণা এক্সপ্রেস, আমরা ট্রেনটা পাইছি ভাগ্যক্রমে, 4টা সিট, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার 4টা সিট 4 মাথায়, 53,
55, 56, 60 চারটা চার মাথায় আমরা হচ্ছে যে সিলেক্ট করে নিচ্ছি কে কোন সিট নিব। ভাগ্যক্রমে কারোই উইন্ডো সিট পড়ে নাই, এখন দেখা যাক। তো ট্যুর ছিল, আমরা যা এক্সপেকটেশন করছি তার সাথে ভালো ছিল। অনেক ভালো, তার সাথে ভালো না, অনেক অনেক ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া একটু ভরপুর খাইছি মানে হচ্ছে যে ভরপুর বলতে ভরপুর, কোনো ছাড় নাই, খাবার দাবার ভিতরে কোনো ছাড় নাই নাকি মাসুদ? খাবার দাবার ভরপুর। তো আমি ভাবছি প্রথমে একটু কিপটামি করে খাবো, ঢাকা শহর তো খাই, একটু ঘুরতে আসি কিপটামি করে খাই। বাট কিপটে না, আমরা খাইছো মামা কিপটে সেই খাইছি। আজকে আমাদের ডে 2 এর হচ্ছে যে গাড়ি ভাড়াটা সবচেয়ে বেশি গেছে। আমরা সব কিছু একটু ডিরেক্ট করে গেছি, কারণ হাঁটতে ইচ্ছা করতেছিল না। কালকে হাইটের অবস্থা অনেক খারাপ গতকালকে, তো এই জন্য আমরা মোটামুটি গাড়ি ভাড়াটা গেল বেশি। খোয়াছড়া গেলে গুলিয়াখালি গেলাম, গুলিয়াখালি থেকে হচ্ছে যে কই যেন গেলাম খোয়াছড়া 4টা স্টেপ উঠছি। এতটা রাস্তা জঘন্য, কিন্তু বৃষ্টি হয়েছে আবার শুক্রবার, এর জন্য হচ্ছে যে একটু বেশি ভিড় ছিল নিচের দিকে। বাট উপরের দিকে আমরা যখন উঠছি 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার, 4 নাম্বার, যত স্টেপ উঠি তত হচ্ছে যে ক্লিয়ার জল আর মানুষ কম। আমি কিছু ছবি আর ভিডিও অ্যাড করে দিব। আমি আর ফাগুন উঠছিলাম, মাসুদ আর স্বাধীন কই ওই সাইডে, ওই যে স্বাধীন হচ্ছে যে ছিল না, ওরা দুজন নিচে ছিল। বাট না ওইটা ভালো কাজ করছে। মানে হ্যাঁ, আমরা লিটারালি আর্মির মতো ট্রেনিং দিয়ে উপরে উঠছি, নামছি। ওঠার সময় আর্মি নিজের আর্মি মনে হয় না, কারণ রশি দিয়ে সবাই উঠে। নামার সময় 2 পায়ের মাঝখান দিয়ে হচ্ছে যে আমরা রশি দিছি, রশিগুলো গিট মারা। লিটারালি যেভাবে বিল্ডিং থেকে আর্মি নামে ওইভাবে আমরা 85 to 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমই তো হবে, তাই না? যদি হিসাব করি একটু 85 হবে, 85 to 90 শুয়ে থাকা অবস্থায় নামা আর কি। ঠিক আছে। তো এরকম অবস্থায় আমরা মোটামুটি বিল্ডিং এ এই ভাতায় নামছি আর কি। তো ইট ওয়াজ ফান নাকি? বলো কিছু। আন্টি কই? বলো কিছু। আন্টি কই? কোন আন্টি? চাচা আন্টি। আসলে তো আমরা একটা পাওয়ার ব্যাংক দিচ্ছি একজনকে, উনি কই গেছে? উনি কি পাওয়ার ব্যাংক নিয়ে নাই গেছে? আসলে হ্যাঁ না, উনি আছে হয়তো, ওনার ছেলেমেলে আছে। তা আমরা একটু খোঁজ নিয়ে দেখি। আমাদের একটা পাওয়ার ব্যাংক একজনকে ধার দিছিলাম, ওইটা নিয়ে উনি কই গেছে আমরা নিয়েও যাই না। আমরা এই যে কথা বললাম মাঝখানে উনি চলে গেছে। একজন আন্টিরে দিচ্ছিলাম পাওয়ার ব্যাংক, কারণ আমার চার্জার, আমার নতুন ফোনের চার্জার আমার বিলেতি পাওয়ার ব্যাংক। বিলেতি পাওয়ার ব্যাংক, হ্যাঁ বিলেত ফেরত পাওয়ার ব্যাংক। আমরা বিলেত থেকে আনা পাওয়ার ব্যাংক। ওইটাই তো একই, বিলেত ফেরতই তো। সমস্যা নাই, আমরা আন্টিরে খুঁজতেছি। তার আগে আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিই। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ট্যুরে। Till then, peace. See you not for mind. স্বাধীন স্বাধীনের দেখো। এই পোলাটায় ভাই হারাটা দিন ইয়ারফোন কানে। বলো ভাই বলো। হ্যাঁ বাই বলো ভাই। ও বাই বাই বাই। সারাটা দিন ফোন ভাই। ওকে বাই বাই বাই। এখন আমরা দেখি যে ওই আন্টি কই গেছে ভাই, আন্টিরে খোঁজা লাগবে। আচ্ছা একটা আপডেট দেই। আমরা যে আন্টি খুঁজতে গেছিলাম, ওই আন্টি হচ্ছে যে ড্রেস চেঞ্জ করতে গেছিলো, পাক্কা 35 মিনিট লাগাইছে বা 25 মিনিট এরকম, 19-20 হইতে পারে। সে পাওয়ার ব্যাংকটা নিয়ে চলে গেছে, বলছে 5 মিনিট 10 মিনিট নিয়ে গেছে এতক্ষণ। ভাই আমরা তো ফোন চার্জ দিব, আপনার কেন এমন করেন? আপনি যদি আমাকে দেখেন প্লিজ একটু হইলেও লজ্জা কইরেন যে আমি যে নিয়ে গেছি পাওয়ার ব্যাংকটা, এটা উচিত হয় না। একটু লজ্জা কইরেন, ঠিক আছে?